হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি বিয়ের পর প্রথমবার বাড়ি যাচ্ছি অষ্টমঙ্গলার জন্য। তো এখানে দেখো সবকিছু ব্যাগ প্যাক করে নেওয়া হয়েছে। আর মনে খুবই খুশি, বাড়িতে যাচ্ছি বিয়ের পর প্রথমবার। তো সবকিছু করে আমরা কিন্তু বাড়িতে পৌঁছেও গেছি, কারণ আমাদের একদমই কাছেই বাড়ি, আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি খুবই কাছাকাছি। আর এখানে সবাই এসছে আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য। আর হাই আমার গাইস ভিডিওটা করতে একটু হয়ে গেছে, উল্টো হয়ে গেছে আর কি। আমি এটা শর্টসের হিসাবে আমি ভিডিওটা করে ফেলেছি। তো যাই হোক, তোমরা এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিও। তো সবাই আমাদেরকে এইভাবে ভরে নিয়ে যাচ্ছে, আর এখানে কিছু রিচুয়ালস আছে যেগুলি এখন করবে। তো নিজের অষ্টমঙ্গলার বিয়ের ভিডিও নিজেই করছি আর কি, তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, তো এখানে আমরা ব্যাগপত্র নিয়ে বাড়িতে ঢুকে গেছি, আর এখানে সবাই মিলে এখন আমাদেরকে আশীর্বাদ করছে। তো অষ্টমঙ্গলার দিন এখানে বাড়িতে আসলে এইভাবে আশীর্বাদ করে আর কি, যেটা আমাদের ঘরের রিচুয়ালস ছিল, সেই হিসাবে এখানে সবকিছু করা হচ্ছে। আমরা কিন্তু দুজনেই বর আর বধূ রূপে সেজে এসেছিলাম, মানে আমি আমার বিয়ের বেনারসি আর ওর বিয়ের ড্রেস, যেটা জামা মানে পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি, সেটাই পরে এসেছিলো, একদম মুকুট টুকুট দিয়ে পরেও। তো এইভাবেই আসতে বলে দিয়েছিল মা আমাদেরকে। বিয়ের প্যান্ডেল সব খুলে ফেলা হয়েছিল, কারণ যেহেতু বিয়ের প্রায় 4-5 দিন পর মানে হয়ে গেছিলো, তো সব কিছু খুলে ফেলা হয়েছে। তো লাইটও সেরকমভাবে ছিল না, তো সেই জন্য ভিডিওটা কিন্তু অন্ধকার অন্ধকার এসছে আর কি। তো যেরকম ধরনের সিচুয়েশন ছিল, ওই সিচুয়েশনেই ব্লগটাকে আমি একটু কন্টিনিউ করার চেষ্টা করেছি। খুবই ছোট্ট ব্লগ হয়েছে এটা, কারণ আমি খুব ভালো মতন যে ব্লগটা করার সুযোগ পেয়েছি সেটাও নয় আর কি। তো সেই জন্য যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে একে একে মা বাবা সবাই মিলে, আর যারা আমার আয়ও ছিল, সবাই মিলে এখানে আমাদেরকে আশীর্বাদ করছে। এখন কোথায় যাবো? এখন ঘরে যাবো। হচ্ছে ঘরে যাবো, দেশ আসবে সারবো। তোর বসে বসে ঢুকে নি তো, শুয়ে শুয়ে ঢুকছে ঘরের ভিতরে। কেন? ও হ্যাঁ, কেন শুয়ে শুয়ে? বুঝো নাই? হ্যাঁ, কানলো না। আরে আমি আমার কিন্তু বৌদি তুমি কিন্তু বিরাট কষ্ট করো। আমি এখানে থেকে নাচে নাচে যাওয়ার প্লেন বুঝছো না? এই যে আমি হ্যাঁ, ভালো লাগে। তুমি ও নাচতো। কেমন কাঁদতে দেখলাম আমি কত বসে মন্দ। হ্যাঁ, তাইলে আমি এখানে থেকে নাচছিলাম। ও বাবা, তোমার সবার দিকে ছুটে আসে। কাকা আমি বিকালে আসুন, সবসময় পানটা থুয়ে দিবা, শত ভগত দিবা, বিধে ভগত দিবা না। হ্যাঁ, না 2 টাকার পান দিবা, 1 টাকার তাম্বুল দিবা, 1 টাকার বাতাসা দিবা। ভিডিও হয়েছে তো না খবর? সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা একে একে বাড়িতে ঢুকেছিলাম, মানে ঘরে ঢুকেছিলাম। আর ওই দিন আমাদের ঘরে কিছু অতিথির খাবারের নিমন্ত্রণও ছিল, যারা আয়ও কাজ করেছে তাদের আমাদের খাবারের নিমন্ত্রণ ছিল। তো সেই জন্যই বাবা এইখানে একটু ছোট্ট করে প্যান্ডেল টাইপের ব্যবস্থা করেছে, কারণ মানুষ খাওয়ার জন্য তো একটু খেড়া করে দিতেই হবে। আর এখানে মাসিওরা কিন্তু বাইরে রান্না বাড়া শুরু করে দিয়েছে সবার জন্য আর কি। তো প্রায় দিন 50-60 জন মতন মানুষ আমাদের এখানে ভাত খেয়েছিল রাত্রেবেলায়। তারপরের দিন আমাদের বাড়িতে ছিল নারায়ণ পুজো, সেখানে আমি ও সবাই স্নান টান করে সকালবেলায় পুজোতে বসে গেছিলাম। পুজোর জোগাড়ও একটু একটু করে মার সঙ্গে করে দিয়েছিলাম। তো এটাই আমাদের বাড়ির নিয়ম, যে প্রথম মেয়ে আর জামাই যখন বাড়িতে আসে তখন নারায়ণ পুজো করে, আর একটা আছে শুভচিনী পুজো, ওটাও করা হয়েছিল আর কি।
তো যাই হোক, এখানে আমরা সবাই কিন্তু পুজোতে বসেছি, আর আমাদের ব্রাহ্মণ মশাই অর্থাৎ কাকু পুজোটা সেরে নিচ্ছিল আর কি সকাল সকাল। তো এরপর আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তো আশা করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা একটু ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আজকের মতন চলো,